এক বনের ভিতর বাস করত এক টুনি আর তার ছানাপোনা। অন্যদিকে বাস করত এক কালু কাক। কাক ছিল অলস স্বভাবের, কোনো কাজকর্ম করত না, অন্য পাখিদের বাসার খাবার চুরি করে খাইয়ে বাঁচে থাকত। টুনির ছানা বাজারের উপর দিয়া একদিন আসতেছিল, তখন দেখে এক চিল পাখি কি যেন বিক্রি করবার লাগছে। তাই ওই নিচে নেমে জিজ্ঞাসা করলো চিলের কাছে, আঙ্কেল, ও আঙ্কেল, তুমি এগুলা কি বিক্রি করবার লাগছাও? একটু নিচ্ছাও তুই এগুলা, তাই না? কি করবি তুই? কি এগুলা কিনবি? না না আঙ্কেল, তাই আমি জিজ্ঞাসা করবার লাগছি তোমারে। আরে টুনি সাও, তোরা এগুলা জানবি কোথা থেকে? এগুলা আঙ্গুর ফল রে, আঙ্গুর ফল। আঙ্কেল, তাইলে আমার আপনি এক পোয়া দেন, আমি আমার মার কাছ থেকে পয়সা এনে আপনারা দিয়ে দেব না। এই, আমি বাকি থেকে বিক্রি করি না, আমার অনেক কাস্টমার আসবে, তুই এখান থেকে যা। না না আঙ্কেল, আমার মার কাছ থেকে পয়সা এনে আমি আপনারা দিয়ে দেব না। আপনি কোনো চিন্তা করেন না আঙ্কেল, আমার এক পোয়া দিয়ে দেন, আমার খুব খাইতে ইচ্ছা করছে। তখন চিল পাখি বিরক্ত হইয়া টুনির ছানারে কইল, এই টুনি সাও, আরে কখন থেকে ডিস্টার্ব করবার নাকছস? তুই কিন্তু আমার মাথা গরম করিস না, তরে কিন্তু আমি এখন মুগুরতে দেবো, তুই কিন্তু আমার এন থেকে হরিস। তখন টুনির ছানা ভয় পাইয়া মনের দুঃখে বাসায় চইলা আসে। চইলা ইসা তার মাইরে কইল, মা, ও মা, তুমি আমার কিছু পয়সা দাও দি। চিল্লা আঙ্কেল আঙ্গুর ফল বিক্রি করবার লাগছে, আমারে আবার বেশি বেশি কথা কইলো। আমি ওরে আঙ্গুর ফল কিনে দেই, আমারে কয় টুনি চাও, টুনি চাও। আমার খুব খারাপ লাগে। মারে, এই জঙ্গলের পাখিগুলা এরুমি, ছোট পাখি পাইয়া বেশি বেশি কথা কয়। আমরা তো টুনি পাখির জাত, এই জঙ্গলে ওরা সব থেকে বড় পাখি, ওকে বেশি কথা কওয়া যাবে না মা। আমার হাতে বেশি পয়সা নাই রে মা, বাজার খাওয়ার নিগে কিছু পয়সা আমার হাতে আছে। তোরে যদি পয়সা কটা দিয়ে দেই, তাইলে আমরা বাজার খাবো কি দিয়ে রে মা? মা, তোমার আমি একটা কথা কই, তোমার ওই পয়সা কটা দিয়ে আঙ্গুর ফলের বিচি কিনে নিয়ে আসি। আমাকে ওই জমিটা যে আছে এখানে লাগামু আঙ্গুর ফলের গাছ, তাইলে মা ফল হইলে বাজারে নিয়ে বেচতেও পারুক আর খাইতেও পারুক, আমাকে আর কোনো অসুবিধা হবে না। টনি তখন ভাইবে দেখলো মেয়ে তো আমার ঠিক কথাই বলছে, এইটা তো সঠিক বুদ্ধি। তখন টুনি বাজার খাবারের পয়সা দিয়া টুনি পাখি বাজার থেকে আঙ্গুর ফলের বীজ কিনা ছানাপোনা নিয়ে জমিতে গিয়া চাষ শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যে টুনি পাখির চাষ হইয়া গেল। এইদিকে আবার আঙ্গুর ফলের বীজ লাগানো শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যে আবার টুনি পাখির গাছ লাগানো হইয়া গেল। তখন টুনি ছানাপোনা নিয়ে বাড়িতে চলে আসলো। বেশ কয়েকদিন পর টুনি পাখি জমিতে গেল। জমিতে যাইয়ে তাহে টুনি পাখির আঙ্গুর ফলের গাছ বেশ একটু বড় বড় হইয়া গেছে। ছানাপোনা, এখন বাড়িতে আইটেন, কিছুদিন পর আবার আহুম, তখন আইসা আঙ্গুর ফল খাইতে পারবি পেট ভইরা। তখন টুনি পাখি বাড়িতে আইলো ছানাপোনা নিয়া। বেশ কিছুদিন পর আবার গেল। তখন দেখে টুনি পাখির গাছ আঙ্গুর ফল ভালোই দইরা আছে। তখন টুনি আর ছানাপোনা ভালোই আনন্দ করতে লাগলো। তখন আবার ছানা কইল টুনি রে, মা, এ মা, আমাকে তুই বোনরে দুইটা আঙ্গুর ফল দাও, আমরা দুইজনে খাইয়ে দেই, কেমন স্বাদ লাগে। জীবনে তো আঙ্গুর ফল খাই নাই। মারে, এখন আঙ্গুর ফল খাওয়া লাগবে না, বাড়ি থেকে বস্তা নিয়ে বস্তাই না
আঙুট ফলও ছিড়বানে, তখনও তোরাও দিবানে, তখন তুই খাস। তাড়াতাড়ি বস্তা নিয়ে হি বাজারে আঙুট ফল নিয়ে যাবো বেসবার নিগা। এই কথাগুলা কইয়া টুনি ছানাপোনা নিয়া বাড়িতে আইলো বস্তা নিতে। ওইদিকে আবার অলস কালু কাক কইল, এই বন জঙ্গলের পচা দশা খাবার খাইয়ে আমার পেটটা হিট ধুয়ে গেছে। এখন আমার অন্য কিছু খাবার খাইতে হবে, নাইলে মুখে কোনো স্বাদ ফিরে আসবে না আমার। এই বইলা কাক বনের চার মুড়ে দিয়া ঘুরতে লাগলো, কোনো ভালো ফলমূল পাইতেছে না। তখন কাক রাগ হইয়া গেল আর বলল, এই জঙ্গলটা কি নষ্ট হয়ে গেছে নাকি? কোনো ভালো ফলমূল যে পাইতেছি না। যদি কোনো ভালো ফলমূল পাই আগে পেট ভরে খাইয়ে নেবো, তারপরে গাছের আগামোটা ছিঁড়ে গেলামু। আমার নামও কালু কাক। তখন কাক আবারও খুঁজতে লাগলো। তখন দেখে এক জঙ্গলের পাশে অনেক গাছে আঙুর ফল ধইরা আছে। তখন কাক কইল, যাক ভালোই হইলো, ভালো ভালো ফল ধইরা আছে। এ কি লেহা পড়ে? এই লেহা তো টুনির আঙুর ফল গাছ। তাইলে এই কাম কি টুনির? তাইলে তো কোনো চিন্তাই নাই, আগে পেট ভরে খাইয়ে নেবো, তারপরে মজা দেখামু। তখন কালু কাক আঙুর ফল পেট বইরে খাইয়া গাছের আগা মাথা সবকিছুই ছিঁড়ে হালাইলো আর কইল, দেখ টুনি কেমন লাগে। এই বইলা কালু কাক চইলা গেল। কিছুক্ষণ পর টুনি পাখি ছানাপোনা নিয়া আইসা দেহে গাছের কোনো ফলই নাই, গাছের আগা মাথা ভাঙা। এ কি সর্বনাশ হয়ে গেল আমার! এমন কাম করলো কিনা? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার এ কাম কিরা করলো রে? এই বইলে টুনি কান্না করতে থাকে। টুনির মাইয়া টুনিরে কইল, মা তুমি কোনো কান্না করো না, আমরা তো আছি। আবারও গাছ লাগামু, এর থেকে আরো ভালো ভালো ফল পামু। তুমি কোনো চিন্তা করো না মা। তখন টুনি ছানাপোনা নিয়ে বাসায় আসতেছিল, দেখতে পায় এক কাক জালে আটকা আছে। কাক তখন টুনিরে কইল, টুনি রে, আমারে তুই একটু বাঁচা। কত পাখিরে কইলাম, কেউ আমারে বাঁচাইতে আইলো না। ওরা যদি বিপদে পড়ে এই ভয়তে কেউ আমারে বাঁচাইলো না, আমারে তুই আইডা গেল। টুনি রে টুনি, তুই আমার ধর্মের বোন, তুই আমারে একটু বাঁচা রে টুনি। মা, এ মা, আমরা যদি কালু আঙ্কেল রে তুই আইডা যাই, তাইলে আমাগো উপরওয়ালা ক্ষমা করবে না। আমরা সবাই মিলে কালু আঙ্কেল রে বাঁচানোর চেষ্টা করি, এইটাই ভালো হবে মা। মারে, তুই তো ঠিক কথাই কইছস রে মা, এইটাই তো ধর্মের কথা রে মা, তাই করি মানে। তখন টুনি পাখি নিজের জীবনের ঝুঁকি নিয়া আস্তে আস্তে যাইয়া ঠোঁট দিয়া জাল কাটতে দিল। কালু কাক আস্তে কইরা বাইরে গেল। কালু কাক মনে মনে ভাবলো, আমি টুনির হাতে খুব খারাপ কাজ করছি। তখন কালু কাক টুনিরে কইল, টুনি রে, আমি অনেক বড় অন্যায় করছি রে তোর হাতে। তোর আঙুর ফলের গাছ আমি নষ্ট করছি রে টুনি, আমারে তুই টুনি ক্ষমা করে দে টুনি বোন। তখন টুনি মনে মনে ভাইবে কইল, কালু কাক রে, ঠিক আছে কালু কাক, তুমি যখন স্বীকার করছো তোমার অন্যায় আমি ক্ষমা করে দিলাম। টুনি রে, আমার একটা কথা আছে। আমার দাদু অনেক সম্পত্তি আছে, সেই সম্পত্তি আমারে দিয়ে দিছে। আমি সেই সম্পত্তির অর্ধেক তোরে দিয়ে দিতে চাই। আমি যে পাপ করছি তার প্রায়শ্চিত্ত করতে চাই তোরে অর্ধেক সম্পত্তি দিয়া, নাইলে আমার মন শান্তি পাবে না। টুনি রে বোন, তুই না করিস না। টুনি পাখি কালু কাকের কথাই মাইনে নিল। মাইনে নিয়া টুনি এখন অনেক বড় হয়ে গেছে। টুনি ছানাপোনারে আঙুর ফল কিনে দিল। তখন টুনি ছানাপোনা অনেক আঙুর ফল খাইলো, সুখে শান্তিতে বাস করতে লাগলো টুনির ছানাপোনা
আর টুনি। টুনির দেখে কালু কাক ভদ্র হয়ে গেল।